এর যে নামটি সেটা হচ্ছে তাসকিয়ায়ে নফস। যারা তাদের দেহের ভিতরে 10টি পশুত্ব ভাব আছে, এই 10টি পশুত্ব ভাব যারা গুরুর নির্দেশিত পথে সাধনার মাধ্যমে শুদ্ধ করে যারা আল্লাহ প্রাপ্তি হয়, তাদেরকে বাংলার সাংস্কৃতিক ভাষায় বলা হয় সাধু, আর কোরআনে কারিমের ভাষায় তাদেরকে বলা হয় মুর্শেদ। পীর শব্দ কোরআনে নাই, মুর্শেদ শব্দ কোরআনে আছে, আউলিয়া অলি শব্দ কোরআনে আছে। আর এটারই বাংলা একটি অর্থ হচ্ছে সাধু, মানে শুদ্ধ ব্যক্তি, যিনারা তাদের নফসের উপরে তাজকিয়া করেন। ইসলাহে নফস মানে তাজকিয়া শব্দ মানে শুদ্ধ, শুদ্ধ থেকে সাধু। ইসলাম মানে শান্তি, যাহারা শান্তির ধর্ম করেন তিনাদেরকেই সাধু বলা হয়। অতএব সাধু কোনো এরকম ভাষা না যে সাধু মানে ইসলাম ধর্মের থেকে বহির্ভূত কোনো কথা না। আমাদের সর্বপ্রথম ধর্মকে বুঝতে হলে আগে ভাষা জ্ঞান অর্জন করতে হবে। তাই কোরআন শরীফে সর্বপ্রথম সূরা আলাকের আয়াতে আল্লাহ পাক বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে এক ফোঁটা রক্তবিন্দু থেকে সৃষ্টি করেছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে আমরা ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করব এবং কারো সাথে বিভেদ ফেতনা সৃষ্টি করব না। হত্যার চেয়ে জঘন্য হচ্ছে ফেতনা সৃষ্টি করা। তাই সাধু এটা বাংলা সাংস্কৃতিক ভাষা, আর ইসলাম এটা হচ্ছে আরবি ভাষা। যারা শান্তির ধর্ম করেন তারাই হচ্ছেন মুসলিম। তো যাই হোক, ইনশাল্লাহ আমি যেটুক আমার সমর্থ গুরু আমাকে দিছে ততটুকু আমি বলার চেষ্টা করলাম। সাধুরা জুম্মার জামাত করেন না কেন? খুব সুন্দর একটি কথা। জামাত শব্দের মানে হচ্ছে একত্রিত হওয়া। বাংলায় জামাত এটা আরবি শব্দ, বাংলায় হচ্ছে একত্রিত হওয়া। আর জুম্মা সপ্তাহের একটি দিনকে বলা হয় জুম্মাবার। আর সাধুরা জুম্মার জামাত কেন করেন না? এখন কথা হচ্ছে কি, সাধুরা জুম্মার জামাত কেন করেন না, এটা আসলে আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লা ইকরাহা মা ফিদ-দীন, যার যার ধর্ম তার তার কাছে, তোমরা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবা না। আর এই যে বর্তমান যে সিস্টেমে মসজিদে পাঞ্জেগানা নামাজ হয় এবং জুম্মার জামাত হয়, এইটা মূলত 1500 বছর ধরে সৃষ্টি। আদম আলাইহিস সালাম থেকেই কিয়ামত পর্যন্ত একটি মাত্র ধর্ম থাকবে, সেটার নাম হচ্ছে ইসলাম ধর্ম, মানে শান্তির ধর্ম। এটা হচ্ছে একটা আরবি ভাষা। এটাকে যদি বাংলা করা হয় তাহলে এটা আরেক ভাষায় চলে যাবে। এখন কথা হচ্ছে আদম আলাইহিস সালামের সময় মসজিদ একরকম ছিলেন, নামাজের কায়দা কানুন আরেক রকম ছিলেন। মুসার সময় একরকম ছিলেন, ঈসা আলাইহিস সালামের একরকম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সময় একরকম ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500 বছর ধরে এখন মসজিদে যে সিস্টেম হচ্ছে সেই সিস্টেমটা চলে আসছে। আল্লাহ পাক বলেছেন সৃষ্টি জগতের সমস্ত ভূমিটাকে তোমাদের জন্য মসজিদ করে সৃষ্টি করা হইয়াছে, তোমাদের যখন যেখানে ইবাদতের সময় হয় তখন সেখানেই তোমরা কি করো, ইবাদত করো। এখন কথা হচ্ছে জুম্মাকে এই কারণে তৈরি করা হয়েছে, বিভিন্ন মহল্লার মানুষ একটা নির্দিষ্ট দিনে একত্রিত হয়ে তারা কি করবেন, একে অপরের সাথে পরিচিতি লাভ করবেন। কারোর সাথে যদি কারো ঝগড়া থাকে, কারোর সাথে কারো যদি সমস্যা কোনো থাকে, গরিব বড় লোক সবাইকে একটা প্ল্যাটফর্মে দাঁড়া করার জন্য জুম্মা নামে একটি দিনকে নির্ধারণ করে জামাতের একটা সিস্টেম করা হয়েছে। এটা করা উত্তম। যদি কেউ না করেন আর তাদেরকে যদি বলা হয় তারা বেঈমান হয়ে গেছে, মুসলমান না, এরকমটা বলা ঠিক না। যাই হোক, বর্তমানে তরিকা কয়টি দিক বা আশ্রয়ের উপর ভিত্তি করে ধর্ম ব্যবসা চলছে। আসলে বেয়াদবি মাফ করবেন, কয়দিন আগে ভারতে একটা ছবি তৈরি হয়েছিল, ছবিটার নাম হচ্ছে পিকে। যদি কেউ দেখে থাকেন আর তিনি যদি জ্ঞানী হন ধর্ম কি জিনিস সেটার ভিতরে বোঝা যাবে। পিকে ছবিতে যখন ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, মানে যে কটা ধর্ম, মূলে 4টা ধর্ম, এই ধর্মের উপরে ভিত্তি করে পিকে ছবিটাকে করা হয়েছে। সেখানে বোঝানো হয়েছে কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে বিভিন্ন মতবাদ সৃষ্টি করে আমাদের শান্তির ধর্মটাকে আলাদা করে তারা ব্যবসা করতেছে। সেইখানে বুঝাইয়া দেওয়া হয়েছে যে কিভাবে ধর্ম ব্যবসা হয়।
এটা করার পরে ভারতের প্রধানমন্ত্রী মোদি তার উপরে মামলা করলেন এবং তাকে নির্বাসন দিলেন ইংল্যান্ডে। সেখান থেকে উনি আবার মামলা করে সেই মামলায় জয়ী হয়ে আবার ভারতবর্ষে চলে আসছেন। যারা পিকে ছবি দেখছেন তারা ধর্মের বিষয়টাকে বুঝতে পারবেন। যাই হোক, আমাদের ইসলাম ধর্মে আমার জানা মতে আমি এই পর্যন্ত 235টা তরিকা পাইছি। এই 235টা তরিকার ভিতরে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে তরিকা একটি, সেটা হচ্ছে কি মোহাম্মদিয়া তরিকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশিত পথকে বলা হয় মোহাম্মদিয়া তরিকা। আর সেই তরিকার যে নিয়ম কানুন সেটা আল্লাহ প্রদর্শিত ইন্না দিলাল ইন্দাল্লাহাল ইসলাম, শান্তির ধর্মের। আর এই মোহাম্মদিয়া তরিকার পরবর্তীতে আস্তে আস্তে 4টা তরিকা হয়েছে। আব্দুল কাদের জিলানীর নামে কাদরিয়া তরিকা, খাজা বাবার নামে চিস্তিয়া তরিকা, মুজাদ্দেদ জামালের নামে মুজাদ্দেদিয়া তরিকা, বাহাউদ্দিন নকশবন্দের নামে নকশবন্দিয়া তরিকা। এখন কথা হচ্ছে এইভাবে 235টা তরিকা পাওয়া যায়, কিন্তু এখানে লেখা হয়েছে যে কয়টি তরিকার মাধ্যমে মানে এই ধর্ম ব্যবসা চলতেছে। বর্তমানে পৃথিবীতে 6 ভাবে ধর্ম চলতেছে। একটা হচ্ছে নামাশ্রয়, মন্ত্রাশ্রয়, রূপাশ্রয়, ভাবাশ্রয়, প্রেমাশ্রয়, রসাশ্রয়। কিছু কিছু ধর্ম ব্যবসায়িক আছেন যিনারা তাদের মুরিদ ভক্ত আশেকানদের বলেন, বাবা কিচ্ছু করতে হবে না, খালি বাবার নাম জপগা। এই শ্রেণী আছে না, খালি বাবার নাম জপবা, তোমার আর অন্য অন্য যে নিয়ম কানুনগুলো আছে, ধর্মের যে নিয়ম কানুন আল্লাহ রাসূল আমাদের কাছে রাইখা গেছে, এগুলো কিচ্ছু করতে হবে না। আকাম কুকাম মানে অন্যায় যত কাজই করো, বাবার নাম যদি জপো, বাবাই তোমারে পার করবো। কশ্মিক কালও পার করার সম্ভাবনা বাবার নাই। কেন নাই? আপনি যদি ধর্মের নিয়মই না মানেন, বাবা আপনারা পার করবো পেরনি। এই ধরনের যে শিক্ষাটা যারা দেয় তাদেরকে বলা হয় নামাশ্রয়ের গুরু, মানে নাম দিয়ে দিছে, আর কিছুর প্রয়োজন নেই। আরেক শ্রেণীর লোক আছে ভাবাশ্রয়। তারা এক ধরনের সেবা গ্রহণ করে, সেবা গ্রহণ করে সবসময় ভাবের জগতে পড়ে থাকে। সংসারের খবর নাই, পিতামাতার খবর নাই, ধর্মের কোনো খবর নাই, ভালো কোনো কাজ তাদের দ্বারা হয় না। ভবঘুরের মতো নেশা করে, ভাব নিয়ে পড়ে থাকে। গুরুরাও করে, ভক্তদেরকেও শেখানো হয়। এদেরকে বলা হয় ভাবাশ্রয়ের লোক। আরেক শ্রেণীর লোক আছে মন্ত্রাশ্রয়। মন্ত্রাশ্রয়টা মানে হচ্ছে পীরের কাছে গেলে, বাবার কাছে গেলে তারা কিছু কি করে, মন্ত্র দেয়, মানে অজিফা দেয়। সকাল সন্ধ্যায় এই কাজগুলো করতে হবে, আর কোনো কাজ করতে হবে না। এই শ্রেণীর লোকদেরকে বলা হয় মন্ত্রাশ্রয়, মানে অজিফার আশ্রয়ে তারা ধর্ম করে। আরেক শ্রেণীর লোক আছে প্রেমাশ্রয়। প্রেমাশ্রয় মানে হচ্ছে আল্লাহ তাআলা যেভাবে প্রেম করতে বলছেন। প্রেম হচ্ছে 5 প্রকার: সক্য, শান্ত, দাসুল্য, বাৎসল্য, মধুর। পিতার সাথে প্রেম, পিতামাতার সাথে প্রেম, স্ত্রীর সাথে প্রেম, সন্তানদের সাথে প্রেম, ভাই বোনদের সাথে প্রেম। তারপরে নিজের দাসত্ব যারা স্বীকার করে নিছে, মানে এক করা হয়েছে সার্ভেন্ট, যারা বাড়ি ঘরে জিয়ের কাজ করে, তাদের সাথেও প্রেম আছে। প্রত্যেকটা প্রেমের যে নিয়ম কানুন সেটা আল্লাহ পাক আল্লাহ রাসূলের মাধ্যমে ধর্মে বলে দিছে। এর বাহিরে যদি কেউ কোনো প্রকারের প্রেম করে, সেটাকে বলা হয় প্রেমাশ্রয়। সেটা কশ্মিন কালেও ধর্মে গ্রহণ করে না, ধর্মে নাইও। এই ধরনের থেকে আপনারা খুব সাবধান থাকবেন। আরেকটা বিষয় আছে হলো রসাশ্রয়, মানে শক্তির সাধনা। সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টিটাকে সৃষ্টি করছে 4টা শক্তির দ্বারা। তরিকাতের ভাষায় বলা হয় আব, আতশ, খাক, বাত। বাংলা ভাষায় বলা হয় আগুন, পানি, মাটি, বাতাস। সাধু সাংস্কৃতিক ভাষায় বলা হয় অঙ্গু, তেজ, খেতি। আরেকটা কথা, এইভাবে 4টা শক্তি দ্বারা সৃষ্টি জগৎটা চলতেছে। আমার দেহটাও 4টা শক্তির দ্বারা চলে: আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা শক্তিকে যাহারা সাধনার মাধ্যমে শুদ্ধ কইরা কন্ট্রোল করতে পারে তাদেরকে সাধু বলা হয়। ইনশাআল্লাহ যদি এটাকে কেউ সাধনার মাধ্যমে শুদ্ধ কইরা সে ধর্মপথে আগায়, আল্লাহ পাকের ওয়াদা আছে কি, যাহারা মুমিন অবশ্যই তাহাদের জিম্মেদারি আমি আল্লাহ নিছি, তাদের কোনো ভয় নাই। ইন্না আউলিয়া আল্লাহ খাউফুল আজিম, নিশ্চয়ই যারা আল্লাহওয়ালা, যারা সাধুগুরু, যারা পীর মুর্শিদ, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাহারা কবরে, এই মাজারে, রওজায় সশরীরে জীবিত, তাদের কোনো সমস্যা হবে না। যারা রসাশ্রয় মানে শক্তির সাধনা করে, আপনার দেহের আগুন, পানি, মাটি, বাতাসকে শুদ্ধ করে যদি আপনি কন্ট্রোল করতে পারেন,
বাহিরের আগুন পানি মাটি বাতাস ইনশাল্লাহ আপনার দেহের কোনো ক্ষতি করবে না। আপনি মৃত্যুর পরও মাটিতে আপনি জীবিত থাকবেন। আর কি ও সাধুদেরকে সাধু নামে ডাকলে সাধারণ মানুষ খেপে যায় কেন? কারণ সাধু শব্দটা সাধারণত ব্যবহার হয় হিন্দু ধর্মে। হিন্দু ধর্মের লোকদেরকে সাধু বলা হয়। এখন অনেকের কথা হচ্ছে তুমি মুসলমান ঘরে জন্ম নিছো, তোমার সাধু বলবো কেন? তাই অনেক লোকেরা খেপে যায়। যে কথাটা আমি প্রথমে আগেই বলছি, সাধু হচ্ছে একটা বাংলা সাংস্কৃতিক ভাষা। আরবিতে বলা হয় তাজকিয়া, যারা আত্মাকে শুদ্ধ করছে তাদেরকে সাধু বলা হয়। অতএব কেউ যদি কাউকে সাধু বলে এতে খারাপ কিছু নেই। সাধুর বিপরীত হচ্ছে শয়তান। শয়তান বললে যদি খুশি হয় তাহলে সাধু বললে সমস্যা কি আছে? অতএব সাধু আপনারা বলবেন কারে লোকটা সাধু হয়ে গেছে মানে ভালো হয়ে গেছে, তাই সাধু খারাপ কোনো বিষয় না। তো যাই হোক, ইনশাল্লাহ আমার কথাবার্তিতে আপনারা কে মনে কষ্ট আবার কি ও আচ্ছা, যাক আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সাধুরা জীব হত্যা করে না এবং ডিম গোস্ত খায় না কেন? এর কারণটা কি একটু বলবো নাকি? যাই হোক, কথা হচ্ছে একটা জিনিস দেখেন, আল্লাহ পাক এই যে সৃষ্টি জগতে 18,000 মাখলুকাতের ভিতরে আমরা হচ্ছি শ্রেষ্ঠ মানুষ। সমস্ত সৃষ্টি কি করবে? আমাদের খেদমত করবে। আর আমরা কি করব? আল্লাহর খেদমত গোলামি করব। আর এই মানুষকে আল্লাহর গুণাবলী দিয়ে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিকর্তার গুণ হচ্ছে জীবকে ভালোবাসা, আর জীবের কাজ হচ্ছে সৃষ্টিকর্তার হুকুমকে কি অমান্য করে চলা। যেই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায় সেই মানুষটার কাজ হচ্ছে জীবকে ভালোবাসা, আর আমি যাকে ভালোবাসবো তাকে হত্যাটা কিভাবে আমি করব। তারপরে কোরআন শরীফে আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। উনি 700 উট, 700 দুম্বা, 700 ভেড়া ছাগল এইভাবে উনি কোরবানি করছেন। করার পরে আল্লাহ পাক বললেন তোমার কোরবানি কবুল হয় নাই, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। সেখানে প্রিয় বস্তু ইসমাইল আলাইহিস সালামকে সাব্যস্ত করা হয়েছে, এটা আমরা সকলেই জানি। এখন আমার কথা হচ্ছে কি, যে আমার প্রিয় যে বস্তুটা সেটা আমার কি করতে হবে? কোরবানি মানে ত্যাগ করতে হবে। এই পৃথিবীর বুকে এখন সবচেয়ে বড় খাদ্যের ভিতরে মানুষের ইম্পর্টেন্ট প্রিয় খাদ্য হচ্ছে মাংস। আর বর্তমানে মেডিসিন সায়েন্সে গবেষণা করলে দেখা গেছে এই মাংস হচ্ছে মানব দেহের জন্য সবচেয়ে ক্ষতিকরণের কারণ। তা আমি যদি এই ধরনের জানোয়ার স্বভাব সুলভ খাদ্যগুলো খাই তাহলে আমার দেহের ভিতরে জানোয়ারের স্বভাব সুলভ খাদ্যগুলো স্বভাবগুলো আমার ভিতরে আসবে। আর যখনই এই স্বভাবগুলো আমার ভিতরে আসবে তখন হিংসা, নিন্দা, কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ, লালসা যদি আমার দ্বারা প্রকাশ পায়, কোরআন শরীফের ভাষায় আল্লাহ পাক বলছে কি বালহুমাল আদাল, তোমাকে দেখতে মানুষের মতো মনে হইলো তুমি চতুর্থ পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কারণ আমার দ্বারা যদি শুয়োরের স্বভাব প্রকাশ পায়, আমার দ্বারা যদি গরুর স্বভাব প্রকাশ পায়, আমার দ্বারা যদি ছাগলের স্বভাব প্রকাশ পায়, তাহলে মানুষ হিসাবে আমি সুরত হিসাবে মানুষ, স্বভাবে আমি কোরআনের ভাষায় মানুষ না। আমার দ্বারা এই স্বভাবগুলো কখন প্রকাশ পায়? যখন এই স্বভাবজাত খাদ্যগুলো আমি গ্রহণ করি। তাই সাধুগুরু আল্লাহওয়ালা লোকেরা রিচার্জ করে দেখছে যে আমাদের দেহ থেকে এই 10টা স্বভাবকে বের করতে হবে। তাই মন্দ স্বভাবযুক্ত খাদ্যগুলা ওনারা গ্রহণ করেন না। আর কোরআন শরীফে কোথাও এরকম নাই যে তোমরা গরুর মাংস খাও, এরকম কোনো আয়াত কোথাও নাই। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের বানি ইসরায়েলের সূরার ভিতরে জান্নাত থেকে উনাকে মান্না সালোয়া নামক বেহেশতি খাদ্য খাওয়াইতেন। তাই সাধুগুরুরা কি করেন? জীবকে ভালোবাসেন, জীব জানোয়ার স্বভাবসুলভ খাদ্যগুলো ওনারা খান না। আর যার জীবন আছে তিনি জীব, অর্থাৎ আমিও জীব, প্রত্যেকটা প্রাণী জীব। তো কথাটা এইভাবে বললে হয় না যে সাধুগুরুরা জীব খায় না। সাধুগুরুরা জীব খায়। জীবনে আমরা শাকসবজি খাই, আমরা মাছ খাই, গোস খাই না, ডিম খাই না, কারণ ওগুলোর ভিতরে স্বভাবগুলো হচ্ছে বদ। আর এই যে শাক সবজি, ফল মূল, মাছ, এগুলোর ভিতরে স্বভাবগুলো হচ্ছে কি ভালো। দুইটা স্বভাব, একটা হচ্ছে সুস্বভাব, একটা হচ্ছে কুস্বভাব, একটা হচ্ছে শান্ত স্বভাব, একটা হচ্ছে গরব স্বভাব। তাই সাধুরা সবসময় শান্ত মেজাজে থাকার চেষ্টা করেন। তাই এই মন্দ স্বভাবযুক্ত খাদ্যগুলো থেকে ওনারা বিরত থাকেন। আর কেউ যদি খান, এটা ওনার ব্যক্তিগত বিষয়, কাউকে এরকম বলা যাবে না আপনি এটা খাচ্ছেন, এটা ঠিক না, এরকম বলার প্রয়োজন নাই। বুঝাইতে হবে এইটা খাইলে এই সাইডটা এফেক্ট করে, না খাইলে ভালো। আপনি যদি শাকসবজি খান, মাছ খান, আপনি ইনশাল্লাহ দীর্ঘজীবী হবেন এবং সুস্থ থাকবেন। অনেকেরা দেখবেন সাধুগুরুদের কি সুন্দর চেহারা, তাদের রোগ বালাই নাই, বিভিন্ন সমস্যা নেই। কারণ কি? খাদ্যের উপরে। লালন সাইজি বলছেন ভুজন ভজন সাধন সিদ্ধি। উনি আরেকটা কালামের ভিতরে বলছেন কি, যে সেবা আদি সেবায় মূল, সেবাই রাখে জাতিকুল।
যার সেবা শুদ্ধ নাই তার কোনো ভজন নাই, অতএব ভোজনকে শুদ্ধ করলে ভজন শুদ্ধ হবে। যাই হোক ইনশাল্লাহ এগুলা ব্যক্তিগত বিষয়। আরেকটা কি আবার, ও সাধুরা নিজ স্ত্রী বা বিশেষ নারীদের সাথে থাকা খাওয়াতে ইসলামের কতটুকু অনুমতি দেয় এবং ইহাতে পর্দার কতটুকু খিলাফ হয়। যাই হোক, কথা হচ্ছে কি, পর্দা সম্বন্ধে কোরআন শরীফে সূরা নেসা, সূরা নূরে বিভিন্ন আয়াত আছে। আল্লাহ পাক পর্দা সম্বন্ধে সর্বপ্রথম যাকে হুকুম করলেন সেটা হচ্ছে পুরুষ, পরে হুকুম করছেন নারীতে। আপনি যদি না হয় আপনার তাফসিরের কিতাব সূরা নূর অথবা সূরা নেসায় দেখবেন আল্লাহ পাক বলছেন, হে মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ, তোমরা তোমাদের চক্ষুদ্বয়কে নিম্নমুখী করে রাখো। আল্লাহ পাক কোরআন শরীফে এমন কোথাও বলেন নাই যে তোমরা বরখা পরো, হাত মোজা পরো, পাও মোজা পরো, এরকম কোনো কথা কোথাও বলেন নাই। উনি কি বলতেন, বেগানা পুরুষ থেকে, যিনি জীব স্বভাবের মানুষ, উনার থেকে তুমি কি করো, নিজেকে হেফাজত করো, উনি যেন খারাপ দৃষ্টিতে তোমার প্রতি দৃষ্টি নিক্ষেপ না করেন। অর্থাৎ পর্দা করা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন, খারাপ থেকে ভালোকে হেফাজত করার নামই হচ্ছে পর্দা করা। তো কথা হচ্ছে, আর সাধুরা যে নিজ স্ত্রী এবং অন্য অন্য মেয়েদেরকে নিয়ে বসে একই জায়গায় খাবার দাবার করেন, অন্য অন্য মেয়ে বলতে এখানে বোঝানো হয়েছে আমার স্ত্রী, আমার ভক্ত মেয়ে, আমার ভাগ্নি, এরা আমার সাথে খাওয়া দাওয়া করবে, উঠা বসা চলাফেরা করবে, এতে কোনো সমস্যা নাই। আর অপরিচিত যে মেয়েরা অপরিচিত ব্যক্তির সাথে বসবেন, অবশ্যই কথাবার্তি, লেনদেন, সমস্ত বিষয়ের ভিতরে একটা শালীনতা বজায় রাখতে হবে। এই শালীনতাকেই বলা হয় পর্দা। তাই পর্দা শুধু নারী না, পুরুষের জন্য প্রয়োজন আছে। আমি একটা নারীর দিকে যদি খারাপ দৃষ্টিতে তাকাই, তাহলে আমি পর্দার খিলাফ করলাম। যদি আমি খারাপ কথা বলি, আমি পর্দার খিলাফ করলাম। পর্দা মানে এই না যে বেড়া দিয়ে দেওয়া, পর্দা মানে এই না যে কাপড় টাঙ্গানো। কাপড় টাঙ্গালাম, বেড়া দিলাম, আমার মনের ভিতরে যদি খারাপ কিছু থাকে তাহলে পর্দা হইল না। তাই নিজের চক্ষুকে, হাতকে, মনকে, কথাকে অন্যের থেকে হেফাজত করার নামই হচ্ছে পর্দা। যাই হোক, ধন্যবাদ। অনেক কথা আমি বলছি, ভুল বেয়াদবি হলে মাফ করবেন। আমি আপনাদের এলাকায় নতুন মানুষ, ইনশাল্লাহ অনেকের সাথে মোটামুটি একটা পরিচয় হচ্ছে, কিছু জায়গা নিচ্ছি আশ্রম করার জন্য। আপনারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করবেন যাতে আমি সত্য বিষয়টাকে আপনাদের মাধ্যমে, খেদমতের মাধ্যমে আমি পেশ করতে পারি ভবিষ্যতে। সবাই আমার জন্য দোয়া করবেন। ফাল্গুন মাসে আমার সাধু সংঘ, আপনাদের সবাইকে আমি আগাম দাওয়াত দিয়ে দিলাম। ইনশাল্লাহ আপনারা আসলে যথেষ্ট পরিমাণে আপনাদেরকে খেদমত করার ভালোবাসার চেষ্টা করব। জয় জয় সাধুগুরু বৈষ্ণব, সর্বচরণে পাপীর মস্তক দণ্ডপাত। কথাবার্তিতে ভুল বেয়াদবি হলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।